আজকে আমি রান্না করব ওল ডাঁটা। তার জন্য ওল ডাঁটাটা নিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, গোটা জিরে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো প্লাস্টিক বেঁধে নিয়েছি। ওলটাকে কেটে নেব। প্রথমে ওলের ছালটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। ওলের ছালটা আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার গোল গোল করে কেটে নেব, পিসেস করে নেব। এই যে আমার পিসেস হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি ধুয়ে নেব। অন্যদিকে কড়াইতে জল গরম বসিয়ে দেব। জলটা ফুটে উঠলে ওলের ডাঁটাটা দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। এই যে ওল ডাঁটাটা আমার সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে নেবেন ওল ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আমারটা সিদ্ধ হয়ে গেছে। তেল গরম বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। আলুগুলো আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা মিডিয়াম করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার আমি লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। রসুন থেতো করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দেব। এবার একটু হলুদ আর লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার এটা। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টও তত ভালো আসবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এই দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ওল ডাঁটাটা সিদ্ধ করেছিলাম সেটাকে দিয়ে দেব। আলু আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাকে একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আমি নেড়ে নেব। এইভাবে ঢাকা খুলে নেড়ে নেবেন, আবার একটু ঢাকা দিয়ে দেবেন, আবার নেড়ে নেবেন। ঢাকা দিয়ে এই রান্নাটা করতে হবে, জল দেওয়া যাবে না। এবার রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটাকে নামিয়ে নেব এবার আমি। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে খুব টেস্টি লাগে। আর আমার রান্নাটা ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।